হাই ফ্রেন্ডস, আমি বর্ণালী। এটা আমার ফার্স্ট ব্লগ। আজকে চলে যাব মাদপুর মনসা মন্দির। এর জন্য রেডি হয়ে নিয়েছি। চলো তোমার সাথে শেয়ার করি কি কি করলাম ওখানে। আমি যাচ্ছি চন্দ্রকোনা রোড থেকে মাদপুর মনসা মন্দির। এই জন্য প্রথমে বাইকে করে চন্দ্রকোনা রোডের স্টেশনে চলে যাব ট্রেন ধরার জন্য। এরপর চলে এসেছি চন্দ্রকোনা রোডের স্টেশনে ট্রেন ধরার জন্য। তারপরে চলে এসেছে আমাদের ট্রেন। এখান থেকে যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে, এর থেকে বেশি লাগে না। এরপর ট্রেনে উঠে প্রকৃতি দেখতে দেখতে এবং তোমাদের সাথে গল্প করতে করতে মাদপুর মনসা মন্দিরে পৌঁছে যাব। চলো তোমাদের সাথে সেখানে দেখা হচ্ছে। এরপর পৌঁছে গেলাম মায়ের কাছে। সেখানে দেখছি প্রচুর মানুষের ভিড়। মঙ্গল আর শনিবারে প্রচুর ভিড় হয়, আর আমরা গিয়েছিলাম মঙ্গলবারে। রোদের তাপমাত্রাও প্রচুর ছিল। এই গরমের মধ্যেও মায়ের কাছে এসেছিলাম, কারণ মনের মধ্যে ভক্তি থাকলে সবই সম্ভব। তারপর সকল ভক্তরা মায়ের কাছে পুজোর থালি নিয়ে মায়ের কাছে প্রবেশ করলো। আমিও নিয়ে নিয়েছিলাম পুজোর থালি। পুজোর থালির মধ্যে সন্দেশ, মিষ্টি, ফল সব ছিল, কিন্তু তার থেকেও বড় কথা মনের মধ্যে ভক্তি দরকার। তারপর মায়ের কাছে পৌঁছে গেলাম। সব মানুষেরা পুজো দিচ্ছিল লাইন দিয়ে। একে একে ভক্তরা মায়ের কাছে মনস্কামনা জানাচ্ছিল, আমরাও জানালাম, পুজো দিলাম। এখানে দেখি বহু মা মনসার মূর্তি আছে, কারণ অনেক মানুষ এখানে মা মনসার মূর্তি নিয়ে এসে বসায়। আমরা এবারে দিতে পারিনি মনসা মন্দিরের মূর্তি, হয়তো একদিন না একদিন আমরাও দেবো মূর্তি। এখানে দেখি প্রচুর মূর্তি ছিল, খুবই ভালো লাগছিল দেখতে। অনেক মানুষের ভিড়ও ছিল, প্রচুর ভক্তরা ছিল। সবাই যে যার নিজের পুজো দিচ্ছিল, এখানে কোনো পুরোহিত ছিল না। এটাই ভালো যে নিজের মনস্কামনা নিজের পুজো করতে পারছি। তারপর এখানে প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর ছিল। আমি আর আমার ভালোবাসার মানুষটা গেছিলাম। তারপর দুজনে একসাথে ভক্তি ভরে পুজো দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। খুবই ভালো লাগলো এসে। তোমরাও এখানে এসো, বেশি দূর লাগে না। ফার্স্টে মাদপুর স্টেশনে নামবে, এরপর টোটোওয়ালাকে বললে তোমাদেরকে মাদপুর মনসা মন্দিরে পৌঁছে দেবে। আর আসতে এখানে বেশি খরচও লাগে না, মনের মধ্যে ভক্তি থাকলেই সব সম্ভব। তো তোমরা সবাই একসাথে বলো জয় মা মনসা। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।